বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমার বড় ভাইয়ের কাছে। তো আজকে আমরা পান বিষয়ে কিছু তথ্য জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিয়াজ শেখ। কি করেন আপনি? আমি লেখাপড়ার পাশাপাশি আমাদের নিজস্ব বরজ আছে, এই হ্যাঁ। বরজে একটু টুকটাক কাজ। ও, এছাড়া কত বছর যাবত আপনি বড় যে কাজ করেন? এই প্রায় 10 বছর। প্রায় 10 বছর। হ্যাঁ, এই বরজটা কি আপনাদের নিজেদের নাকি ভাড়ায় চালান? নিজেদের বরজ। নিজেদের বরজ। হ্যাঁ, তো এইখান থেকে আপনাদের আপনাদের অর্থ উপার্জন কি একটা জায়গায় নাকি আরো কোনো উপার্জনের জায়গা আছে? বরজ এটা আছে, বাড়ি আছে, ওই সাইডে আছে, মোট 3টা আছে। আর ঘেরে টুকটাক বরজ মাছ। 3টা, তাই? আর ঘেরে মাছ হ্যাঁ। টাছ করে এই দিয়ে সংসার চলে। হ্যাঁ, তা এর আর্নিং কেমন? ভালো। এর মাসিক আয় কেমন? মাসিক আয় ওরকম এক এক সময় এক এক রকমের, প্রতি মাসে তো না। শীতকালে একটু ভালো টাকা হয়, হ্যাঁ। আর এমনি আষাঢ় শ্রাবণে একটু ঝিরঝির। ও, তা এই পান, আচ্ছা আপনার এই যে পানটা দেখতে পারতেছি, এটা কি প্রজাতের পান? এটা হচ্ছে জাইলই, দেশি ঝাইলই পান। জাইলই বলে। হ্যাঁ, এই পানের কয়টা প্রজাত থাকে? আছে মেলাগুলো। হাইব্রিডটাই আপনারা কয়টা জাতের চাষ করেন? দুইটা, দুইটা। জাইলই আর আছে হাইব্রিড। এই দুইটাই আপনারা চাষ হ্যাঁ, করেন। এইখানে কোন দুই, এখানে কি একটাই আছে হ্যাঁ নাকি? একটা আছে, আর হাইব্রিড আছে ওই বড়তে। ও, তাই এইগুলা আর কি কতদিন অন্তর অন্তর কাটতে হয়? 15 দিন পর পর কাটা যায়। 15 দিন পর পর, তাই তো? তা কয়টা থাকা অবস্থায় কাটতে পারবে? এখন 6-7 রেখে কাটি দিয়ে যায়। উপর থেকে 6টা হ্যাঁ, 7টা রাখে তারপর কাটে দিতে হবে, তাই? যে যেরকম কাটে। দেখা গেল কিছু কিছু মানুষ আছে ভালো লাগার জন্য ধুয়ে দে, যদি এসে দেখতে ভালো লাগলো। আর কার কাছে টাকা পয়সা লাগে জন্মের, তারা জোড়বে কোড়া জোড়া। তাই এই গাছ আপনারা কিভাবে লাগান আর কি এইটা? এই শোয়াই দিতে হয় নি, হ্যাঁ। শোয়াই গুজি হইতে 7-8 দিন পরে দাওয়া দিতে হয়। তো এই কতদিন পর পর আপনারা এই পান বিক্রি করেন? 15-20। 15-20 দিন পর পর। তাই পানের হচ্ছে বর্তমান মার্কেটের চাহিদা কেমন? বর্তমানে চাহিদা খুব খারাপ। খুবই আষাঢ় খারাপ। শ্রাবণ মাস তো, এখন বৃষ্টির সময়। আচ্ছা, আপনার এই বরজে কত টাকা খরচ হয় বরজ বানাইতে? বরজ বানাইতে যখন হ্যাঁ। গোড়া হয় হতো, হ্যাঁ, নতুন থেকে কেমন টাকা খরচ হয়? ওই হয় বেশি না, 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা। এটা আপনাদের কত মাসের ভিতরে উঠে যায়? পরের বছরের ভিতরে উঠে যায়, সামনের বছরের ভিতরে 2 বছরের ভিতরে উঠে যায়, তাই? 1 বছর উঠে যায়। 1 বছরের ভিতরে উঠে হ্যাঁ। যায়। ও, এইটা আপনার যারা আর কি এটা ভাড়ায় চালায়, তো তারা আনুমানিক কত দিনের জন্য নিলে আর কি লাভবান হবে? যে 8-10 বছর। 8-10 বছরের সময় যদি তারা নেয় তাহলে তারা লাভবান হতে পারবে, তাই? হ্যাঁ, কারণ একটা সময় তো লাগবে, একটা ফসল ভালো এর মধ্যে গেল মারা গেল, আবার নতুন করে গোলটি হবে। আচ্ছা, পানের কি কোনো রোগ আছে? হ্যাঁ, কি কি রোগ আছে পানের? পানের রোগ হয় আছে যে ফিসেল, ধরো এই যে মারা যায়, ফাপ পচে। হ্যাঁ। তারপরে নানা ধরনের রোগ আছে আরো, সব রোগ তো আমি জানি না। আচ্ছা, আপনারা এই পানের উপরে এইটা কেন দেন, এই উপরে যে এটা ছাউনি? ছাউনি আছে, রোদ দূর যত এই না হয়, মাথা পুড়ে যাবে রোদ অতিরিক্ত পড়লে। হ্যাঁ। ছায়া দিয়ে জন্য দিলাম, ঘর আমরা থাকি, বৃষ্টি বাদল পড়ে না মাথায়, হ্যাঁ, এই আর কি। এদেরও ঠিক একই হ্যাঁ, সিস্টেম, একই তাই? সিস্টেম। তো আপনি তাহলে এই 10 বছর ধরে আপনি এই বরজে কাজ করেন, তাই তো? হ্যাঁ, তার আপনার ডিউটি কতক্ষণ দেন? আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? 7টা, প্রায় 7টা থেকে 10টা। 7টা থেকে 10টা, তাই তো? হ্যাঁ, সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। আর সারাদিন কি করেন? সারাদিন বাড়িতে কোনো কাজ চাই না, এই নিয়ে ঘুরে বেড়াই, তাছাড়া কোনো কাজ নেই, ঘোরা কাজ। ঘোরাফেরা কাজ। হ্যাঁ, আপনারা কয় ভাই বোন? 3 ভাই বোন। আপনি একাই কি এটা করেন নাকি আপনার বাকি আমার ভাইও করে। ভাই কি আপনার ছোট নাকি বড়? ছোট। ছোট। সেও কি এইগুলা দেখাশোনা করে? হ্যাঁ, এগুলো করে, পান কাটতে শেষ হয়ে যায়। হ্যাঁ। তাই আপনার আব্বু কি একই কাজে হ্যাঁ, নিয়োজিত, তাই তো? আব্বু। তো এইখানে আপনারা পরিশ্রম আনুমানিক সবাই মিলে কত ঘন্টা পরিশ্রম দেন এর পেছনে? আপনার ছোট ভাই কতক্ষণ থাকে? আমার ছোট ভাই বেশিরভাগ আসে সকালে, খেয়ে আসে, ও 2-3 ঘন্টা দিয়ে। 2-3 ঘন্টা ওই দেন। ওর কোনো টাইম নেই, ওই বেশিরভাগ সকালে ঘুমের থেকে আর লেটে আপনার ওঠে। আব্বু? আমার আব্বুর কোনো নির্দিষ্ট টাইম নেই, যে সময় মশাই রাত 12টায় আসে, রাত 10টায় আসে, ভোরে আসে,
দুপুরি আসে, মানে মানে অলরাউন্ডার। সব সময় আর কি থাকে, তাই তো? তাই আমাদের যদি মানে মার্কেটে কি কি প্রজাতির পান বর্তমানে চলে বেশি? মার্কেটে বর্তমানে সব হচ্ছে হাইব্রিড চলতেছে, Hybrid এর পান কোনো চলতেছে ভালো, বর্তমানে তাই? খানা নেই। ও, তা হাইব্রিডের দাম কেমন? হাইব্রিডের দাম নর্মাল হলেও 100, মানে 90 আর 100 টাকা। এইগুলার দাম কেমন? এ 20 টাকা হয় নাই। পন? হ্যাঁ। এক পনে কয়টা হয়? 80। 80 পিস পানে এক পন, তাই তো? ও, তাই পান আপনারা কোথায় বিক্রি করেন? সোনাতলায় করি, বারাকপুর করি, ফুলতলায় করি। দাম কেমন, কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? অল্প পান কাটলেই সোনাতলায় ভালো পাওয়া যায়, হ্যাঁ। আর হচ্ছে বেশি কাটলে সোনাতলায় আর কি নিতে চায় না, ব্যাপারই নেই, আর ওরা তো সেই মাপের ব্যাপারই নেই সোনাতলায়। মানে ভালো পান বিক্রি হয় কোথায়? ফুলতলা। ফুলতলা বাজার। হাটটা বসে কখন? 8টা বসে সম্ভবত 2টা 15 নয় 2:30টায়। এই কি সপ্তাহে কোনো টাইম দেওয়া আছে যে এই কি বার? না না না, এই যে প্রতিদিন প্রতিদিন। শুক্রবার থেকে শুরু করে আবার শনিবারের মধ্যে শনিবার পর্যন্ত, তাই তো? হয়, আর বৃহস্পতিবারের মধ্যে। হ্যাঁ। তো আজকে আমরা জানলাম এই বড় ভাইয়ের কাছ থেকেই পানের সম্পর্কে, তার বড় যে সম্পর্কে। তো আপনারা যারা পানের চাষ করতে যাচ্ছেন তারা করতে পারেন। আচ্ছা, তাই প্রথমে মানে আপনারা এতে কি এদের যে খাবার দেন, কি কি খাবার এদেরকে আপনি দেন? খাবার দিয়েছে সার, ইউরিয়া, পটাশ, দস্তা, হ্যাঁ। খোল, চিনি। চিনিটা কি কারণে দেন? চিনিটা দিয়েছে ওই পানটা আর কি বড় হয়, সাথে সাথে আর কি চেয়ারা ভালো হয় একটু, আর কি মানে আহারে তো মনে করেন খোল দেওয়া যাচ্ছে না, খোলের বদলে চিনি। হ্যাঁ। কারণ সব বৃষ্টি বাদলের সময় আর চিনি দিয়ে আর কি যেন পরিষ্কার হয়ে যায় পান, আর কেমন জালি জালি চকচক, পানটাও একটু বড় হয়। তো ওই আপনার সার বা পটাশ বা ইউরিয়াম এগুলো আপনারা কতদিন পর পর ইউজ করেন? এই বছর 2-3 বার দিই। এক বছরে 2-3 বার। আর তাহলে আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে এই সম্পূর্ণ ডিটেলস শুনলাম পানের বিষয়। তো আপনারা যারা পান চাষ করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ, আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।